এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে শাহবাগ থেকে যুক্ত হয়েছেন হাসান আল মাহমুদ। হাসান, রাতের ঢাকার নিরাপত্তা জোরদারে চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? রওশন, আমরা সন্ধ্যা থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের চেকপোস্ট তার কার্যক্রম পরিচালনা করছিল। একই সাথে টহল পুলিশের যে পিকআপ ভ্যান, সেটিও কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল আজকে। তবে এই মুহূর্তে রাত 9টার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেটি কিছুটা শিথিল করা হয়েছে এবং অনেকটা স্বাভাবিক যে দিন, সেই দিনের মতো কার্যক্রমই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। শাহবাগ মোড় যেখানে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো পুলিশের তল্লাশি কিংবা চেকপোস্টের কোনো ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তবে বিভিন্ন জায়গায় কিন্তু থেকে থেকে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে বিশেষ টহল টিম, তারা কিন্তু এই তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে তৎপরতা হবার কথা ছিল, সেটি কিন্তু আমরা রাতে এখন পর্যন্ত সেরকম কোনো খবর পাইনি। তবে বিভিন্ন জায়গায় দেখেছি যে বিএনপি এবং অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে, তারা কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মিছিল করেছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য তারা তৎপর রয়েছে, এমনটাই কিন্তু সেখানকার আগত নেতাকর্মীরা জানিয়েছেন। এবং এই যে কার্যক্রমকে ঘিরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের হুমকির ঘটনা ঘটেছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছে এবং সেক্ষেত্রে আমরা আজকে দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সাথে বিজিবিকেও আসলে প্রস্তুত থাকার কথা বলেছে এই 6টি জেলায়, বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম, গাজীপুরে সহ নারায়ণগঞ্জেও কিন্তু সেনাবাহিনী মোতায়েন করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি এবং এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে যাতে কুইক রেসপন্স করতে পারে, সে কারণে কিন্তু তৎপর রয়েছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। একই সাথে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় হ্যান্ড মাইক কিংবা বড় মাইকে তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন যে কোনো ধরনের অপ্রীতিকর কিংবা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে যেন সাধারণ মানুষ এবং পথচারী যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট পরিমাণে সহায়তা করে, সেই ঘোষণাও কিন্তু, সেই আহ্বান কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেরকম কিন্তু বিশেষ তৎপরতা আমরা দেখতে পাইনি। তবে গত কয়েকদিন ধরে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে, যেভাবে হাইপ তোলার চেষ্টা করা হয়েছে, সেটি কিন্তু আমরা বাস্তবে আসলে রাজধানীতে তেমন দেখতে পাচ্ছি না। অনেকটা স্বাভাবিক জীবনযাপন করছেন এবং স্বাভাবিকভাবে পথচারী এবং পাবলিক পরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।